স্কুল অফ ত্রিপুলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ওয়াট মিটারের এই ম্যাথটি করব। এই ম্যাথটি ডিপিডিসি পরীক্ষাতে আসছিল। তো প্রশ্নে বলা আছে নিচে আনব্যালেন্স লোডটি ভি অফ এবির একটা ভোল্টেজ দেওয়া আছে উইথ পজিটিভ ফেজ সিকোয়েন্স ব্যালেন্স সোর্স। এদিকে যে আমাদের সোর্সটা ছিল, সোর্সটা দেওয়া আছে পজিটিভ ফেজ সিকোয়েন্স এর সাথে সংযুক্ত। এখন এখানে যে লোডটা আছে, আমাদের লোডটা কিন্তু আনব্যালেন্সড। এখানে বলা আছে আনব্যালেন্সড লোড এর সাথে যথাযথভাবে ওয়াটমিটার দুটি রিডিং বের করতে। তার মানে এখানে যে লোডটা ছিল, লোডটা আমাদের আনব্যালেন্সড লোড, এবং এখানে যে ওয়াটমিটারটা ছিল W1 W2, এই ওয়াটমিটার দুটো রিডিংটা আমাদের বের করতে হবে। আনব্যালেন্সডটা কিভাবে বুঝবো? এখানে যে ইম্পিডেন্সটা দেওয়া আছে, ইম্পিডেন্সটার মান দেখেন একে অন্যের থেকে আলাদা। তো W1 এর পাওয়ারটা মেজারমেন্ট করার জন্য ওয়াটমিটার এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা আমাদের জানা লাগবে। সেম একইভাবে W2 এর মধ্যে প্রবাহিত কারেন্ট আমাদের জানা লাগবে, আইসি। তো এখানে এভাবে দেওয়া মানে হচ্ছে ওয়াটমিটারে কিন্তু দুটো কয়েল থাকে, একটা হচ্ছে কারেন্ট কয়েল, অন্যটি হচ্ছে প্রেসার কয়েল। যেমন এখানে যে কারেন্ট কয়েলটা আছে এটা আছে সিরিজে, এবং প্রেসার কয়েল যেটা এটা আছে প্যারালালে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভি অফ এ বি সরাসরি আমাদের এই ইম্পিডেন্সের সঙ্গে সংযুক্ত, কেননা দেখেন এর মধ্যে আর কোনো বাধা নেই। তার মানে এইখানকার ভোল্টেজ সরাসরি এইখানকার ভোল্টেজ, সহজে আমরা বলতে পারি। তার মানে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হবে আইএবি। আইএবি ইকুয়াল কি ভি বাই আর, তার মানে ভি এ বি ডিভাইডেড বাই, যেহেতু এটা ইম্পিডেন্স জেড, তাহলে কত 20। তো এখানে আরেকটা জিনিস নোট করে লিখে নিই আমরা, এখানে যে আমাদের সোর্স ভোল্টেজটা ছিল ভিএবি দেওয়া আছে 208.0, এটা দেওয়া আছে পজিটিভ ফেজ সিকোয়েন্স। তার মানে ভিবিসি 0.8 অ্যাঙ্গেল -120, তারপর আসবে ভিসিএ 120, যেহেতু এটা ব্যালেন্সড এবং পজিটিভ ফেজ সিকোয়েন্স বলা আছে, তার মানে এটা আমরা সমাধান করে নিব। আমাদের ভ্যালু আসবে 10.4 অ্যাঙ্গেল 0। ওকে, এখন এদিকে যদি আমরা দেখি, এদিক দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে ভিবিসি, আইবিসি। তার মানে আইবিসি যে কারেন্ট প্রবাহিত হবে, ভোল্টেজটা আমাদের লাগবে। এই বাহুর মধ্যে কোনো বাধা নেই। যদি এখানে একটা রেজিস্টার বা ইম্পিডেন্স থাকতো, সেক্ষেত্রে আমরা সরাসরি ভিবিসিকে এটার ভোল্টেজ বলতে পারতাম না, কারণ এখানে একটা বাধা ছিল। যেহেতু এর মধ্যে কোনো বাধা নেই, তার মানে এখানকার ভোল্টেজ সরাসরি এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ তো এই যে 208 ভিবিসি, ডিভাইডেড বাই এখানে ইম্পিডেন্স কত জেড বি। তো ভিবিসির এখানে মান দেওয়া আছে 208.120, এবং এখানে দেওয়া আছে 10 - j10। তো এটা আমাদের ভিবিসির মান। এখন আমাদের লাগবে ভিসিএ, তার মানে সি থেকে এ এর দিকে কারেন্টটা প্রবাহিত হবে। ভিসিএ তার মানে আইসিএ। তো আইসিএ ইকুয়াল, তাহলে ভিসি এর ভোল্টেজটা আমাদের লাগবে। ভিসি এর ভোল্টেজটা এখানে যেহেতু পজিটিভ ফেজ সিকোয়েন্স, এদিকে যদি যাই তাহলে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি যাই তাহলে পজিটিভ, এখানে দেওয়া আছে 208 অ্যাঙ্গেল 120, আর ঘড়ি কাঁটার দিকে হলে তখন -120 ডিগ্রি হতো ফেজ অ্যাঙ্গেলটা। তার মানে এখানে আমি লিখতে পারি 208.120 ডিভাইডেড বাই সি এর ইম্পিডেন্সটা কত আছে, এখানে দেখতে পাচ্ছি 12 + j5। তো এটা ছিল আইসি এর কারেন্ট। তার মানে এখানকার যে কারেন্টগুলো আমরা বের করছি, এই কারেন্টগুলো কিন্তু সবগুলোই আনব্যালেন্সড লোডের কারেন্ট। তো এখন যে এখানে যে লাইনটা আছে, লাইনের মধ্য দিয়ে আমাদের কারেন্টের মানটা বের করতে হবে। তোমরা যদি এই বিন্দুতে একটা কেসিএল আমরা অ্যাপ্লাই করি, দেখেন আমরা যদি এই বিন্দুতে একটা কেসিএল অ্যাপ্লাই করি, আমরা দেখতে পাচ্ছি একটা কারেন্ট এই বিন্দুতে ইন্টার করতেছে, এবং আইসিএ কারেন্টটা এর দিকে ইন্টার করতেছে, এবং বের হয়ে যাচ্ছে কথা আইএবি কারেন্টটা বের হয়ে যাচ্ছে।
যেমন এখানে আমরা লিখতে পারি KCL at a point, এন্টার করতেছে কোন কারেন্ট, এটা IA কারেন্ট, এন্টার করতেছে ICA প্লাস ICA ইকুয়াল বের হয়ে যাচ্ছে কোনটা, IAB। তো এখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে I এর কারেন্টটা, তার মানে IA ইকুয়াল IAB মাইনাস ICA। এখানে IABর মানটা আমরা বের করছিলাম, এই যে 10.4 অ্যাঙ্গেল 0 মাইনাস IC এর মানটা বের করছিলাম এখানে 16 অ্যাঙ্গেল 97.38 ডিগ্রি। তো এটা সমাধান করে নেব। তো এখানে আমাদের যে লাইন কারেন্টটা বের করে নিয়েছি IA, তার মানে এখানে যে ওয়াটমিটার রিডিংটা হবে, মানে যে কারেন্ট কয়েলটা ছিল, এই কারেন্ট কয়েলটা আমাদের এই মেজারমেন্টটা পরিমাপ করবে। তো এই চিত্রটা যদি বোঝার জন্য একটু আমরা অঙ্কন করে নেই। এটা ছিল এ পয়েন্ট, এটা যেহেতু একটা ওয়াটমিটার কি থেকে দুটো কয়েল, একটা কারেন্ট কয়েল, এটা কারেন্ট কয়েল, এবং একটা থাকবে হচ্ছে প্রেসার কয়েল। এটা ছিল এ, এটা ছিল বি, এবং এটা ছিল সি। তো সি তো একটা ওয়াটমিটার, তাহলে সির একটা কারেন্ট কয়েল থাকবে, সির একটা কারেন্ট কয়েল। তো এখানে ছিল ইম্পিডেন্স, এখানে ইম্পিডেন্স ছিল জাস্ট। তো ওয়াটমিটার ওয়ানের জন্য এটা কারেন্ট কয়েল এবং একটা লাগবে প্রেসার কয়েল। প্রেসার কয়েল থাকে হচ্ছে প্যারালালে কানেক্টেড, এটা প্যারালালে। এখন দেখেন প্রেসার কয়েলটা বি বিন্দুর সঙ্গে কানেক্টেড, এটা ছিল বি বিন্দু। সেম একইভাবে এটা ছিল সির জন্য, তো সির জন্য এটা ছিল কারেন্ট কয়েল, সেই প্রেসার কয়েলটাও বি বিন্দুর সঙ্গে কানেক্টেড। তার মানে এখান থেকে যে প্রেসার কয়েলটা যাবে, প্রেসার কয়েলটাও বি বিন্দুতে কানেক্টেড। তো জাস্ট এই চিত্রটা এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। তো যখনই আমরা এখানে W1 পাওয়ারটা মেজারমেন্ট করতে যাব, W1 ইকুয়াল এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, তার মানে লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট IA। এখন এই প্রেসার কয়েল কার কার সঙ্গে কানেক্টেড আছে আমাদের দেখতে হবে। প্রেসার কয়েল একটা বিন্দু কানেক্টেড আছে ভি অফ এর সঙ্গে, ভি অফ এ, এবং আরেকটার সঙ্গে কানেক্ট আছে বির সঙ্গে, তার মানে ভি অফ বি কস থেটা। তো কস থেটার মান আমরা জানি না, কিন্তু এখানে দেখেন আমরা অ্যাঙ্গেলগুলো বের করেছি, এটা কারেন্টের অ্যাঙ্গেল ছিল এবং এখানে ছিল ভি অফ এবি, তার মানে একটা ভি অফ এবির ভোল্টেজের অ্যাঙ্গেল ছিল 0। তার মানে এখানে লিখতে পারি IA ভি এবি কস থেটা বি মাইনাস থেটা এ। তো এখানে এর মানটা বের করছি এখানে 20.171 ইন্টু VAB। VABর ভোল্টেজটা এখানে দেওয়া আছে টু কস থেটা বি, থেটা বির কত অ্যাঙ্গেলটা কত 0 ডিগ্রি, 0 মাইনাস, এবং থেটা আই এর অ্যাঙ্গেলটা কত মাইনাস 51.87, তেমন মাইনাস মাইনাস প্লাস 51.87, তোমাদের ভ্যালু আসবে 2.590 কিলোওয়াটে আনছি আমরা, অ্যান্সারটা কিলোওয়াটে জাস্ট নিয়ে আসছি। এটা ছিল W1। এখন W2-র জন্য আমরা দেখি, এটা ছিল W2, সেম একইভাবে W2, তাহলে এর প্রবাহিত কারেন্ট W2 কারেন্ট কয়েলটা হচ্ছে সির সঙ্গে কানেক্টেড, তাহলে W2 ইকুয়াল, এখন দেখতে হবে প্রেসার কয়েলটা কোন কোন পয়েন্টের সঙ্গে কানেক্টেড, সেই পয়েন্টের ভোল্টেজটা আমাদের লাগবে। তার মানে প্রেসার কয়েলটা একটা কানেক্টেড দেখতে পাচ্ছি সির সঙ্গে এবং আরেকটা কানেক্টেড দেখতে পাচ্ছি বির সঙ্গে, তার মানে আমরা লিখতে পারি VCB আই, প্রবাহিত কারেন্ট IC কস থেটা। কিন্তু এখানে আমরা যদি দেখি, আমরা এখানে বের করছিলাম ভি, আমাদের প্রয়োজন হচ্ছে VCB, আমরা বের করছিলাম VBC ইকুয়াল 208 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি, কিন্তু আমাদের প্রয়োজন VCB, মানে কি VBC মানে হচ্ছে বির মানটা বড়, সির মানটা ছোট। এখন আমাদের এখানে লাগবে সির মানটা বড়, বির মানটা ছোট। তার মানে এখানে যদি আমরা জাস্ট আলটিমেটলি একটা মাইনাস অ্যাড করে 208 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি, তো এখানে VCB
তো বিসিবির মান এখানে কত, -208 ইন্টু আইসি। তো এর ভিতরে তো প্রবাহিত কারেন্ট আইসি। তো আইসি তো আমরা জানি না, কিন্তু এই পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে তো সহজে আমরা আইসিটা পেয়ে যাব। কেসিএল অ্যাট সি পয়েন্ট ইন্টার করতেছে কোন কোন কারেন্ট, আইসি কারেন্টটা ইন্টার করতেছে এবং এদিক থেকে একটা কারেন্ট ইন্টার করতেছে প্লাস আই বিসি ইকুয়াল বের হয়ে যাচ্ছে কোনটা, আইসি। আমাদের প্রয়োজনটা হচ্ছে আইসি কারেন্টটা, তো আইসি ইকুয়াল আইসিএ মাইনাস আইবিসি। তো আইসিএ এবং আইবিসির মান এখানে বের করছি আমরা, এই যে আইসি এই যে এবং আইবিসি এই যে। তো জাস্ট এখানে ক্যালকুলেশন করে নেব আমরা। আমাদের ভ্যালু আসবে 13.64 অ্যাঙ্গেল 101.03 এম। তো এখন আমাদের দরকার আইসির মান। তো আইসিটা এখানে আমরা বের করে নিয়েছি। আইসির মান দেওয়া আছে 13.64, এখন ইন্টু কস থেটা বি মাইনাস থেটা আই। তো মানটা এখানে এভাবে রাখলাম 208 ইন্টু 30.64 ইন্টু কস ভি অফ বিসির অ্যাঙ্গেলটা কত আমরা যদি দেখি, ভি অফ বিসির অ্যাঙ্গেলটা ছিল -120 ডিগ্রি। এখানেও দেখি যদি আমরা -120 ডিগ্রি, -120 মাইনাস আইসি মানে থেটা আইসি। তার মানে এই ওয়াটমিটার 2 জন্য যে কারেন্ট প্রবাহিত হতো, এখানে যে সি কারেন্টটা আইসি এখানে বের করছি যে থেটা আইসি -101 তো এটা সমাধান করে নেব। 4.808 আমরা কিলোওয়াটে জাস্ট মানটা নিয়ে আসছি। এটা ছিল W2 জন্য, এটা ছিল W2 পাওয়ার এবং এটা ছিল ওয়াটমিটার 1 W1 এর পাওয়ার। এটা ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।